নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সৌরভ প্রজাপতি আপনাদের স্বাগতম জানাচ্ছি বরাক নিউজ নেটওয়ার্ক আমার ইউটিউব চ্যানেলটিতে। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। চলেন প্রিয় দর্শকরা, এবার গুরুত্বপূর্ণ খবরগুলো শুরু করা যাক। প্রিয় দর্শকবৃন্দ, বরাক নদী বিপদ সীমার উপরে বইছে। বরাক নদী রুদ্ররূপ ধারণ করে নিয়েছে প্রিয় দর্শকবৃন্দ, এবং সঙ্গে সঙ্গে অন্য নদীগুলো ভীষণ রূপে দেখা যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, বরাক বুধবার রাতে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 20.47 মিটার। দর্শকবৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ, বরাক উপত্যকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে কাছাড় ও হাইলাকান্দি জেলায় 30 ও 31 মে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ভারী বৃষ্টিপাত হচ্ছে, এর জন্য 30 ও 31 মে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হলো। প্রিয় দর্শকবৃন্দ, গত দুদিনের মুষলধারা বৃষ্টির ফলে করিমগঞ্জ জেলার অনেক এলাকাগুলো জলমগ্ন হয়ে গেছে। করিমগঞ্জে অনেক এলাকাগুলো জলমগ্ন হয়ে গেছে দর্শকবৃন্দ। বেশ কয়েকটি এলাকায় নদীর সব বাঁধগুলো ভেঙে গিয়েছে। দর্শকবৃন্দ, সিংলা, কুশিয়ারা এবং লঙ্গাই নদীগুলো বিপদসীমার উপরে বইছে। কুশিয়ারা নদীর বিপদসীমা হচ্ছে 14.54 মিটার। দর্শকবৃন্দ, বুধবার সন্ধ্যা 6টায় পাওয়া খবর অনুসারে বিপদসীমা অতিক্রম করে কুশিয়ারা নদী 15.65 মিটার হয়েছে। দর্শকবৃন্দ, কুশিয়ারার জল প্রতি ঘন্টায় 15 সেন্টিমিটার করে বেড়ে চলেছে। এটি একটি বিপজ্জনক সংবাদ দর্শকবৃন্দ। এবং লঙ্গাই নদীর বিপদ সীমা হচ্ছে 22 মিটার। বিপদ সীমাকে অতিক্রম করেও লঙ্গাই নদী 24.30 মিটার হয়ে গেছে দর্শকবৃন্দ। এবং সিংলা নদীর বিপদ সীমা 17.985 মিটার ছিল, কিন্তু সেটাকেও অতিক্রম করে বিপদ সীমা এখন 19.965 মিটার হয়ে গেছে। দর্শকবৃন্দ, পাহাড়ে ধস নামায় রেল রাস্তাগুলো বন্ধ হয়ে পড়েছে। দর্শকবৃন্দ, লামডিং শিলচর পাহাড় লাইনের নিউ হাফলং ও নিউ হারেঙ্গাজাওয়ের স্টেশনের মধ্যবর্তী স্থানে পাহাড় থেকে জল নেমে এসে রেল লাইনকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং এই রেল লাইনগুলো বন্ধ হয়ে গেছে কিছু সময়ের জন্য। নিউ হাফলংয়ের কাছে 9 নম্বর টানেল, প্রিয় দর্শকবৃন্দরা, 9 নম্বর টানেল এবং জাটিঙ্গা, লামপুর ও নিউ হারেঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী 14 নম্বর টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণে প্রিয় দর্শকবৃন্দরা, ট্রেন চলাচল কিছু কালের জন্য বন্ধ করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, 4 বছর ফের ভেঙে গেল জলসম্পদ বিভাগের তসলা বাঁধ। দর্শকবৃন্দ, হাইলাকান্দির তসলা বাঁধ ফের ভেঙে গেল 4 বছর পর। তসলা বাঁধ ভেঙে হাইলাকান্দিতে দর্শকবৃন্দ প্লাবিত হলো পূর্ব হাইলাকান্দির নিমাই চাঁদপুরের তসলা বাঁধ ভেঙে কাটাখাল নদীর জল প্রবলভাবে ঢুকছে। দর্শকবৃন্দ, গতকাল বুধবার সন্ধ্যার সময় 6:43 অসম সহ উত্তর পূর্বাঞ্চলে হালকা পাতলা ভূমিকম্প অনুভব করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আমিও অনুভব করতে পেরেছি না গতকাল যে ভূমিকম্প হয়েছে, এবং অনেক মানুষ অনুভব করতে পেরেছে না, কিন্তু
হালকা পাতলা একটা ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 5.6 মাপা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এই ভূমিকম্পটি ভূগর্ভের 110 কিলোমিটার নিচে থেকে উৎপন্ন হয়েছিল। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ এই গুরুত্বপূর্ণ খবরগুলো দেখার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আসাম সাইক্লোনের প্রভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অনেক মানুষের ঘর ডুবে পড়েছে, অনেক মানুষরা অনেক কষ্টই আছেন, রাতে তাদের ঘুম হচ্ছে না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যত সম্ভব সবাইকে সাহায্য করবেন। আশেপাশে যে এই সাইক্লোনের কারণে যার ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরকে আপনারা সাহায্য করবার চেষ্টা করবেন। প্রিয় দর্শকবৃন্দ, আবার আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে। দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দর্শকবৃন্দ, এবং বেল আইকনটি প্রেস করবেন, ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ দর্শকবৃন্দরা, আবার দেখা হবে।